দ্য উইচ পার্ট 2 পার্ক হুন জংয়ের 2018 সালের সিকুয়াল অবশেষে চলে এসেছে। আমি দ্য উইচ পার্ট 1 এর একজন ভক্ত ছিলাম, তাই আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম আপনাদের মাঝে দ্য উইচ পার্ট 2 সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আর একটি কথা বলতে হচ্ছে, আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটি দেখে নিন, তাহলে এই পর্বটি বুঝতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা চলে যাই মুভির স্টোরির দিকে। দ্য উইচ পার্ট 2 শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। বাচ্চাটি একটি গোডাউনের মধ্যে দাঁড়িয়েছিল, যেখানে হিংস্র প্রাণীরা মৃত অবস্থায় পড়েছিল। আর এটা দেখে হয়তো বা কারোরই বোঝার বাকি নেই যে এই মেয়েটিও এক্সপেরিমেন্টের শিকার হয়েছে। এরপর মেয়েটি বাহিরে যায়, আর তখন তার খুব মাথা ব্যথা হতে শুরু করে। আর তখন বাচ্চা মেয়েটি তার মায়ের ডাক শুনতে পাচ্ছিল, কেমন জানি তার মা তাকে ডাকছিল, কিন্তু আশেপাশে তো কেউ ছিল না। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর আমরা বাসের মধ্যে একটি মেয়েকে দেখতে পাই, কিন্তু সেখানে আরও অনেক ছেলেমেয়েরাই ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মেয়েটি বারবার তার পেটে হাত দিচ্ছিল। তখন মেয়েটির বান্ধবী বলে, কিরে, তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিলি নাকি? তা না হলে বারবার পেটে হাত দিচ্ছিস কেন? তখন মেয়েটি তার বান্ধবীর মুখ চেপে ধরে রাখে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি বাসে থাকা সকল ছেলেমেয়েরা একটি জায়গায় ঘুরতে যাচ্ছে। বাসটি কিছু দূর যাওয়ার পর মেইন রাস্তা দিয়ে না গিয়ে রং রাস্তা দিয়ে যেতে শুরু করে। এরপর বাসের ভিতর হঠাৎ করেই কিছু সংখ্যক লোক বাসের মধ্যে গ্যাস ছাড়তে শুরু করে আর সবাইকে মারতে শুরু করে। আসলে এরা ওই মেয়েটাকে নেওয়ার জন্য এগুলো করছিল। প্রচুর গ্যাসের কারণে কে কোথায় যাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল না। আর এই সুযোগে ওই লোকগুলো মেয়েটিকে তুলে নিয়ে যায়। এরপর তারা মেয়েটিকে একটি ল্যাবের মধ্যে নিয়ে যায়, আর সেখানে আমরা দেখতে পাই ডক্টর বেক, আর তার সঙ্গে তার যমজ বোনও ছিল। এরপর দেখি টিভিতে দেখানো হচ্ছে ওই বাসটিকে, যেটা রাস্তায় দুর্ঘটনার কারণে সবাই মারা গিয়েছে। এরপর মেয়েটি ডক্টর বেককে বলে, আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে, আর আমার পেটে বাচ্চা কিভাবে আসলো? তখন ডক্টর বেক বলে, তুমি কি ভুলে গিয়েছো তুমি আসলে কে? মেয়েটি তখন কিছুই বুঝতে পারছিল না। তখন ডক্টর বেক বলে, তোমার পেট থেকে যমজ বাচ্চা আসবে, শুধু তাই না, এরপর তুমি আরও অনেক বাচ্চা জন্ম দিবে। এখান থেকে আমরা এটা আন্দাজ করতে পারি তারা যে বাচ্চাগুলোর উপর এক্সপেরিমেন্ট করত সেটি আজ সফল হয়েছে। এরপর সিন বর্তমানে চলে আসে, আর আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি তখন সিগারেট খাচ্ছিল, আর তখন আমরা বুঝতে পারি এই মেয়েটির উপরও এক্সপেরিমেন্ট করা হয়েছে। এরপর মেয়েটি তার টিমকে নিয়ে একটি ল্যাবের মধ্যে যায়, আর সেখানে থাকা সকলকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি একটি মেয়েকে, তাকেও এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, কিন্তু সে তার শরীর থেকে সব কিছু চিরে ফেলে সেখান থেকে বেরিয়ে আসে। এখানে একটি কথা বলে রাখা ভালো, মুভিতে এই মেয়েটিকে কোনো নামে ডাকতে আমরা দেখিনি, এজন্যই এই মেয়েটিকে আমরা জাইয়ুন বলেই ডাকবো, মানে প্রথম পার্টে যে নাম ধরে ডেকেছিলাম ঠিক সেই নামে। যাই হোক, এরপর দেখি মেয়েটির কিছুক্ষণ পর প্রচুর মাথা ব্যথা হতে শুরু করে, মানে প্রথম পর্বে যেটা হতো আর কি। এরপর মেয়েটি জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি একটি ছেলে ডক্টর বেকের বাড়িতে এসেছে, তার নাম হচ্ছে জং। ডক্টর বেক জংকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জং বলে একটি মেয়ে ল্যাব থেকে পালিয়ে গিয়েছে। ডক্টর বেক বলে ঠিক আছে, তাহলে এটা পরে দেখা যাবে। অন্যদিকে আমরা দেখি জাইয়ুন হাঁটতে হাঁটতে রাস্তায় চলে গিয়েছে। তখন তার পাশে একটি গাড়ি থামে। গাড়ির ভিতর থেকে একটি লোক জিজ্ঞাসা করে, কে তুমি, আর এখানে কি করছো? কিন্তু জাইয়ুন কিছু বলে না, এজন্য লোকগুলো তাকেও কিডন্যাপ করে নেয়। তখন গাড়ির ভিতরে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই। লোকগুলো ওই মেয়েটিকেও কিডন্যাপ করে নিয়ে এসেছে। ওই মেয়েটির নাম ছিল কিউংহি। কিউংহি বলে, তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও, কিন্তু লোকগুলি বলে তাকে ছাড়া যাবে না, কারণ সে আমাদেরকে চিনে ফেলেছে, এমনকি সে আমাদের গাড়ির নাম্বারও জেনে গেছে, তাই তাকে কিছুতেই ছাড়া যাবে না। এরপর জাইয়ুন তাদের গাড়ির পুরো নাম্বার বলে দেয়, আর এটা দেখে সবাই পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর গাড়িতে থাকা সকল লোকগুলো জাইয়ুনের শরীরে টাচ করার চেষ্টা করে, আর তখন জাইয়ুন এতটাই রেগে গিয়েছিল যে সে সবাইকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। এরপর কিউংহির যখন জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় জাইয়ুন একটি লোককে মারার চেষ্টা করছিল। তখন কিউংহি বলে, তুমি তাকে মেরো না। এরপর কিউংহি ওই লোকগুলোর মোবাইল নিয়ে পুলিশকে ফোন করে, আর তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায়।
কিছু দূর যাওয়ার পর কিউংহি তার আঙ্কেলকে কল করে। এরপর তার আঙ্কেল এখানে আসে। তার আঙ্কেল জায়ুন এরকম রক্তাক্ত অবস্থায় দেখে কিছুটা ঘাবড়ে যায়। এরপর জায়ুন কিউংহির আঙ্কেলের কাছে আসছিল, কিন্তু তখন সে অজ্ঞান হয়ে যায়। এরপর কিউংহি তাকে গাড়িতে তুলে এবং নিয়ে যায় তার আঙ্কেলের ল্যাবে। তার আঙ্কেল জায়ুনকে চিকিৎসা করছিল। সে প্রথমে দেখে জায়ুনের শরীরে অনেক কাটাচিরের দাগ, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার দেখতে পায় তার শরীরে একটাও কাটাচিরের দাগ নেই। বিষয়টি দেখে সে আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে যেহেতু ড্রিঙ্কস করছিল এজন্য সে আর এই বিষয়টি নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে আমরা দেখি জয়হুন নামের একটি মেয়েকে, সে ল্যাবে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলেছে। মানে এই মেয়েটাকে হেডকোয়ার্টার থেকে যেটা বলা হয় সে সেটাই করে। জয়হুন যখন চলে আসছিল তখন তার সঙ্গে আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পাই, যার নাম টম। টম জয়হুনের সবথেকে কাছের মানুষ ছিল। এরপর জয়হুন বাড়িতে যায়, আর তখন তার কাজকর্ম দেখে আমরা বুঝতে পারি সেও একজন এক্সপেরিমেন্টের শিকার। অন্যদিকে আমরা দেখতে পাই কিউংহি জায়ুনকে নিয়ে তার বাড়িতে যায়, আর সেখানে আমরা কিউংহির ভাই দেগিলকে দেখতে পাই। দেগিল তার বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর বলে এ আমার ভাই। এরপর জায়ুন দেগিলকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই মিলে খাবার খায়। খাবার খাওয়ার পর কিউংহি জায়ুনকে একটি রুমে নিয়ে যায় এবং তাকে ফ্রেশ হতে বলে। অন্যদিকে ডক্টর বেক জয়হুনকে তার কাছে আসতে বলে। এরপর তাদের কথোপকথন দ্বারাই আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে আমরা যে মেয়েটিকে একটি বাসের মধ্যে দেখেছিলাম আসলে সে তার থেকেই জায়ুনকে তৈরি করা হয়েছে। আর সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, সে যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তাহলে সে খুব বিপদ হবে। এজন্য ডক্টর বেক জয়হুনকে হুকুম করে জায়ুনকে মেরে ফেলার জন্য। এরপর জয়হুন এই সিনেমার আগের পার্টের জায়ুনের কথা জিজ্ঞাসা করে। এরপর ডক্টর বেক বলে সে তো কিছুদিন আগে আমার সাথে দেখা করেছে। এটা শুনে জয়হুন আশ্চর্য হয়ে যায়। সে ভাবতে লাগে এটা কিভাবে সম্ভব। সে জায়ুনকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছে। এরপর জয়হুন ডক্টর বেকের হুকুমে রাজি হয়ে যায়। এরপর টম আর জয়হুন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন দুইটি গাড়ি তাদের পিছু নেয়, কিন্তু টম প্রচণ্ড চালাক থাকায় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার করায়। এরপর টম আর ওই লোকগুলির মধ্যে একটি বিশাল ফাইট দেখতে পাই। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই রাতে জায়ুনের আবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তখন সে আবার তার মায়ের ডাক শুনতে পাচ্ছিল। এরপর জায়ুন দেখতে পায় তার বাড়ির দিকে কিছু গাড়ি আসছে। এরপর আমরা দেখি কিউংহির আঙ্কেল এখানে আসে, যার নাম ছিল ইয়ংডু। এরপর ইয়ংডু বলে এখানে যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দাও। কিন্তু কিউংহি বলে তুমি আমার বাবাকে মেরেছো আর এখন তার সম্পত্তিও নিতে এসেছো, তোমার তো লজ্জা হওয়া উচিত। এই কথা শুনে ইয়ংডু কিউংহিকে মারতে শুরু করে। তখন তার ভাই দিগিল এখানে আসে, কিন্তু তারা দিগিলকেও মারতে শুরু করে। আর এই বিষয়টি জায়ুন উপরে থেকে দেখছিল। তখন সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ে, যেটা দেখে এখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর ইয়ংডু তার লোক পাঠায় জায়ুনকে মারার জন্য, কিন্তু জায়ুন এখানে এমন একটি ফাইটিং স্কিল দেখায় যেটা দেখে ইয়ংডু প্রচণ্ড ঘাবড়ে যায়। জায়ুন তার হাতের ইশারায় সমস্ত লোকেদের মারতে শুরু করে, যেটি একেবারেই দেখার মতো ছিল। এরপর কিউংহি জায়ুনকে বলে তুমি ইয়ংডুকে মারবে না। এরপর কিউংহি ইয়ংডুর কাছে যায় এবং তাকে বলে আর কোনোদিন আমাদের বাড়িতে এসো না, আর সম্পত্তির লোভ চিরদিনের জন্য ছেড়ে দাও, আর এখন যদি বাঁচতে চাও তাহলে চলে যাও। আর তখন ইয়ংডু জলদি করে সবাইকে নিয়ে চলে যায়। এরপর দিগিল তার বোনকে জিজ্ঞাসা করে আচ্ছা জায়ুন এত শক্তিশালী কিভাবে, সে কি কোনো এলিয়েন? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে তার বোনকে। আর এরই মাঝে দিগিল জায়ুনকে পছন্দ করতে থাকে। অন্যদিকে আমরা দেখি জয়হুন জায়ুনের সিগন্যাল পেয়ে যায়, মানে জায়ুন আশেপাশে কোথাও রয়েছে। পরদিন জং আসে দুটি লোকের সঙ্গে দেখা করার জন্য। আসলে গতকাল জয়হুনকে মারার জন্য জংই দুটি লোক পাঠিয়েছিল। এরপর জং হজুয়ুনের সাথে দেখা করে। তখন জং জয়হুনের বিষয়ে কিছু বলছিল, কিন্তু কি বলছিল তা আমরা জানতে পারি না। এরপর জং বলে আগের পার্টের জায়ুন যখন চলে যায় তখন 4টি ল্যাব পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি আগের পার্টের ল্যাবে থাকা 4 জন মানুষ দ্বিতীয় পার্টের জায়ুনকে খুঁজতে এসেছে। অন্যদিকে ইয়ংডু কিউংহির আঙ্কেলের কাছে আসে এবং জায়ুনের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কিউংহির আঙ্কেল তাকে এই বিষয়ে কিছুই বলে না। এজন্য তার হাতের 2টি আঙ্গুল কেটে ফেলে। অন্যদিকে কিউংহি ও তার ভাই জায়ুনকে নিয়ে শপিং করতে যাচ্ছিল। শপিংয়ে পৌঁছানোর পর জায়ুন প্রচুর খাবার খাচ্ছিল। তখন দিগিল জায়ুনের পিছু পিছু যাচ্ছিল।
এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় দিঘিল জাইউনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যাই হোক, এরপর কিউংহির আঙ্কেল কিউংহিকে কল করে। এরপর কিউংহি তার কাছে যায়। কিউংহি জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? কিউংহির আঙ্কেল বলে, ইয়ংডু আমার কাছে এসেছিল এবং সে জাইউনের শক্তির ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি, এজন্য তারা আমাকে এই অবস্থা করেছে। এরপর আঙ্কেল এটাও বলে, তুমি আর জাইউনকে কিছুতেই তোমার কাছে রেখো না, কারণ জাইউনের এখন খারাপ সময় আসতেছে। এরপর কিউংহি গাড়ি দিয়ে যাওয়ার সময় জোহিউন বলে, দেখো জাইউন কতগুলো মানুষকে ল্যাবের ভিতরে মেরেছে, তাই তুমি বাঁচতে চাইলে জাইউনকে আমাদের হাতে তুলে দাও, না হয়তো তোমাকেও মেরে ফেলতে পারে। কিউংহি জোহিউনের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দিঘিল জাইউনের সাথে বাড়ির ছাদে বসে কথা বলছিল আর বলে, তুমি আমাকে জাদু করে দেখাও। তখন জাইউন দিঘিলকে জাদু করে দেখায়। আর এদিকে কিউংহি চিন্তায় পড়ে যায়। সে ভাবতে লাগে, জাইউন তো কোনো সাধারণ মানুষ না, কিন্তু দিঘিলকে এটা কি করে বোঝায়। এরপর ইয়ংডু জং এবং তার দলবল নিয়ে এখানে চলে আসে জাইউনকে মারার জন্য। আর তখন কিউংহি আবার বন্দুক নিয়ে তার আঙ্কেলের কাছে যায়, কিন্তু এখন তার আঙ্কেল কিছু না বলেই কিউংহিকে মেরে ফেলে। তখন দিঘিল এখানে আসে। এখানে বিশাল এক ফাইট এবং তার সাথে তার দলের সকলদের মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই দিঘিলের গায়ে একটি গুলি লাগে আর জাইউন এটা জঙ্গল থেকে অনুভব করতে পারছিল। এরপর জঙ্গলে জাইউনের কাছে একটি মেয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু জাইউন উল্টো তাকেই মেরে ফেলে। এরপর জাইউন যায় দিঘিলের কাছে, কিন্তু দিঘিল তখন মারা গিয়েছিল আর জাইউন এটা দেখে অনেক রেগে যায়। এরপর এখানে থাকা সকলকে মারতে শুরু করে, যেটা আমরা দ্য উইচ পার্ট 1-এ দেখেছিলাম, ঠিক সেরকম ভাবেই সবাইকে মেরে ফেলে। এরপর দেখি গাড়ির ভিতর থেকে দ্য উইচ পার্ট 1-এর জাইউন বেরিয়ে আসে। দ্বিতীয় পার্টের জাইউন এটা দেখে অনেক খুশি হয়। এরপর প্রথম পার্টের জাইউন বলে, দ্বিতীয় পার্টের জাইউন আমার বোন, আর আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম তাকে ল্যাব থেকে ছাড়িয়ে আনার জন্য, আর আমি তাকে মারার জন্য বলিনি। এই বলে প্রথম পার্টের জাইউন মেয়েটিকে মেরে ফেলে। এরপর দ্বিতীয় পার্টের জাইউন কিউংহি ও তার বাইকে দেখে খুব কষ্ট পেতে থাকে। তখন প্রথম পার্টের জাইউন বলে, তুমি চাইলে এদের যে কোনো একজনকে বাঁচাতে পারো, কিন্তু সে আমাদের মতো হয়ে উঠবে। এরপর জাইউন এরকমটা চাইছিল না, তাই তারা চলে যায়। অন্যদিকে ডক্টর বেক জানতে পারে জাইউন তার বোনকে খুঁজে পেয়েছে এবং তারা দুজন এখন তার মার কাছে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই জোহিউন আর টম এখনো বেঁচে রয়েছে। এরপর জোহিউন জংকে বলে, জাইউন তার বোনকে নিয়ে গিয়েছে, এখন তারা কোথায় গিয়েছে তা আমরা জানি না, এজন্য তুমি আমাদের সাহায্য করো। তখন জং বলে, তারা কোথায় গিয়েছে তা আমি খুব ভালোভাবেই জানি। আর এখানেই দ্য উইচ পার্ট 2 মুভিটি শেষ হয়ে যায়। তবে দর্শকের আর বোঝার বাকি নেই তৃতীয় পার্টে কি আসতে চলেছে, মানে তারা দুই বোন তার মাকে খুঁজে বের করবে, আর তৃতীয় পার্টে আমরা তার মাকে দেখতে পাবো। আর বন্ধুরা, তৃতীয় পার্ট আসলে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে এক্সপ্লেন করব। সে পর্যন্ত সবাই প্রিয়জনের খেয়াল রাখুন। আর কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকম আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।